হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের ফোনে একটি ভেরিফাইড 1xBit অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে গিয়ে 1xBit ডাউনলোড লিখে সার্চ করলেই 1xBit এর অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে। ওইখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিব। এরপর আমরা জাস্ট অ্যাপসটি ওপেন করে ফেলবো। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। এরপর আমরা প্রোমো কোডের ঘরে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি দিয়ে দিব। অবশ্যই আমি যেভাবে দিচ্ছি সেভাবেই প্রোমো কোডটি দিবেন, না হলে কোনো বোনাস দেওয়া হবে না। প্রোমো কোডটি দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট ডানে ক্লিক করে দিব। এরপর আমরা আই এম 18 আওয়ার্সে ক্লিক করে দিব। এরপর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের রোবট ভেরিফিকেশন করতে হবে। সো আমরা জাস্ট গোল করে দিব। সো এখানে আমরা সাকসেস হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে রেখে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে আমরা ইমেল অ্যাড করব। এর জন্য আমাদের প্রথমে মেনুতে যেতে হবে। এরপর সেটিং অপশনটিতে চলে যেতে হবে। এরপর আমাদের ম্যান আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর আমরা ইমেলের পাশে থাকা লিঙ্কে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব। ইমেলটি দিয়ে দেওয়ার পর আমাদের ইমেলে একটি কোড চলে যাবে। সো আমরা এখন লিঙ্কে ক্লিক করে দিব। সরি। এরপর আমরা লিঙ্কে ক্লিক করে দিব। এরপর সেন্ড কোডে ক্লিক করে দিলে আমাদের ইমেলটিতে একটি কোড চলে যাবে। কোড যাওয়ার পর সাকসেস আসবে। আসার পর এই যে দেখুন আমাদের এখন ইমেলে একটা কোড চলে যাবে। এখন আমরা আমাদের ইমেল চেক করব। এই যে দেখুন আমাদের ইমেলটিতে একটা কোড আছে। এই কোডটা জাস্ট আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে অ্যাক্টিভে ক্লিক করে দিলে আমাদের কোডটি অ্যাড হয়ে যাবে। সো এখন আমি অ্যাড করব না, আপনারা জাস্ট ইমেলটি অ্যাড করে নেবেন। এরপর আপনাদের এখানে জাস্ট ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন। কারণ আমি অ্যাড করছি না, আমি আপনাদের দেখানোর জন্য আইডিটি খুলতেছি। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। এরপর এন্টার ডিটেলসে ক্লিক করে এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের দেখে দেখে সব কিছু ফিল আপ করে নেব। লাইক আমরা এখানে সার নেমের জায়গাত ন্যাশনাল আইডি কার্ডের দ্বিতীয় নামটা আমরা দিব। এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে দিব। এখানে আমরা ডেট অফ বার্থ দিব। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখানে আমরা প্লেস দিয়ে দিব। এখানে আমরা রিলিজিয়ন দিয়ে দিব। এখানে আমরা সিটি দিয়ে দিব। এখানে রেসিডেন্স অ্যাড্রেস দিয়ে দিব। এখানে আমরা ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিব। এখানে আমরা ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিব। এখানে আমরা আইডি কার্ডের পিছনে থাকা ডেট ইস্যুটা দিয়ে দিব। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখানে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিব। এরপর আমরা জাস্ট সেভ করে নিব। ওকে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অ্যাকাউন্টে ডিপোজিট করব। এর জন্য আমরা জাস্ট ডিপোজিটে ক্লিক করে দিব।
সো এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে বিকাশ, নগদ, রকেটের। আমরা জাস্ট বিকাশ থেকে এখানে ডিপোজিট করে নিতে পারবো। সো লাইক আমি দেখাচ্ছি, এই যে বিকাশে আমরা জাস্ট ক্লিক করব। এখানে আমরা অ্যামাউন্টের করে অ্যামাউন্ট দিয়ে দিব। এখানে আমাদের ফোন নাম্বারটা দিব, যেটা আমাদের বিকাশ নাম্বার। এরপর আমরা আমাদের বিকাশে চলে যাব। এই যে আমাদের বিকাশ চলে আসে। এখান থেকে আমরা জাস্ট বিকাশে গিয়ে আমরা আমাদের এই যে এখানে নাম্বারটি জাস্ট কপি করে নিব। কপি করার পর আমরা আমাদের বিকাশে চলে যাব। ওয়ালেট নাম্বার কপি করার পর বিকাশে গিয়ে আমরা ক্যাশ আউটে চলে যাব। ক্যাশ আউটে গিয়ে আমরা নাম্বারটি পেস্ট করে দিব। পেস্ট করে আমরা ক্যাশ আউট করে নিব। ক্যাশ আউট করার পর আমাদের সামনে এখানে একটি ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। তো আমরা জাস্ট আইডিটি কপি করে নিব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। দিয়ে আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের এখানে ডিপোজিট চলে আসবে। এরপর এখন দেখাবো কিভাবে আমরা উইথড্র করব। এর জন্য আমরা জাস্ট সেটিং এ ক্লিক করে দিব। এরপর উইথড্র ফ্রম অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এরপর আমরা ফার্স্ট বিকাশে দিতে চাইলে এখানে নাম্বার, এখানে অ্যামাউন্ট, এখানে নাম্বার অ্যান্ড এখানে আমাদের ইমেল দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের টাকাটি বিকাশে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।